সিংহ রাশি, থামুন। এই মুহূর্তে যা খাচ্ছেন বা যা করার প্ল্যান করছেন একটু থামুন। কারণ আজকের গ্রহদশা দেখে আমার রক্ত হিম হয়ে গেছে। আমি ২৫ বছর ধরে জ্যোতিষ চর্চা করছি, কিন্তু রাহুশনির এমন ভয়ঙ্কর মিলন আমি খুব কমই দেখেছি। আর এই মিলন ঘটেছে আপনার সিংহ রাশির পঞ্চম ভাগ্য ভবনে। মানে কি জানেন? মানে আপনি আজ যা হারাবেন তা শুধু টাকা পয়সা নয়, হারাবেন আপনার সবচেয়ে কাছের মানুষটাকেও। হ্যাঁ, শুনতে কষ্ট হচ্ছে, তবু সত্যি বলছি। আজ সন্ধ্যা ৫টা ২৩ আপনার দরজায় কে আসবে জানেন? আমি দেখছি সেই মুখ। ওর পরনে সাদা পাঞ্জাবি, হাতে একটা নথি। ওর মুখে হাসি, কিন্তু পকেটে আছে আপনার বিরুদ্ধে মামলার কাগজ। আপনি ওকে চেনেন। খুব কাছের কেউ। হতে পারে আপনার বন্ধু, হতে পারে আপনার কলিগ, এমনকি হতে পারে আপনার আত্মীয়। কিন্তু এই মানুষটাই আজ আপনার জীবনে কাল হয়ে নামবে। ওম নম শিবায়। মহাদেবের সত্যিকারের ভক্ত হলে এই ভিডিওতে এখনই একটি সুন্দর লাইক করুন। মহাদেবের আশীর্বাদে আপনার এই বিপদ থেকে রক্ষা পাবেন। কিন্তু এটাই শেষ নয়। এর চেয়েও ভয়ঙ্কর খবর আছে। আপনার বাড়ির রান্নাঘরে আজ কেউ বসে বিষ নাড়ছে। সকালে চায়ের কাপে বা দুপুরের খাবারে এমন কিছু মেশানো হবে যা আপনার পরিবারে বিভক্তি আনবে। আত্মীয়ের মুখোশের আড়ালে লুকিয়ে আছে সবচেয়ে বড় শত্রু। সিংহ রাশির আপনি, অহংকার আপনার মাথা চড়বে আজ। পরিবারের ছোট একটা কথায় আপনি আগুন হয়ে যাবেন। সেই আগুনে পুড়বেন আপনারাই। আমি দেখছি বিকেল ৩ দিকে আপনার ফোনে একটা মেসেজ আসবে। সেই মেসেজ পড়ে আপনার মাথা গরম হয়ে যাবে। পরেই আপনি ফোন করবেন। কিন্তু এই ফোন কলটাই হবে আপনার সবচেয়ে বড় ভুল। কারণ ওই ফোন কল রেকর্ড করা হবে। আর সেই রেকর্ড ব্যবহার করা হবে আপনার বিরুদ্ধে। আপনি কি জানেন আজ আপনার পিছনে কে কে আছে? আমি দেখছি ৫ জন মানুষ। ৫ জন যাদের আপনি চেনেন, যাদের আপনি বিশ্বাস করেন। তারাই আজ মিটিং করে বসে আছে কিভাবে আপনাকে শেষ করা যায়। কিন্তু সবচেয়ে বড় কথা জানেন কি? আপনি যাকে সবচেয়ে বড় শত্রু ভাবছেন সে কিন্তু শত্রু নয়। উল্টে সে রক্ষা করতে চায় আপনাকে। আর আপনি যাকে বন্ধু ভাবেন, যার সাথে চা খান, যার সাথে হাসেন, সেই আসল শয়তান। ওর মুখোশ খুলে যাবে আজ রাত ৮টার মধ্যে। এখন আসি কর্মক্ষেত্রের কথায়। আপনার নিচে যারা কাজ করে তাদের মধ্যে একজন আজ বসের রুমে বসে আপনার বিরুদ্ধে কমপ্লেন করবে। বলবে আপনি অফিসের টাকা খেয়েছেন। আপনি করেননি, কিন্তু প্রমাণ ও তৈরি করে রেখেছে। আজ বিকেল ৪টের দিকে বস আপনাকে রুমে ডাকবেন। ওই মিটিং থেকে আপনি কিভাবে বের হবেন সেটা নির্ভর করছে আপনার বুদ্ধির উপর। মিটিংয়ে কিছু বলবেন না। শুধু শুনবেন। যদি কিছু বলতেই হয় বলবেন, স্যার, আমি প্রমাণ দিতে পারি আমি নির্দোষ। কিন্তু তার আগে আমি জানতে চাই আমার জায়গায় কাকে বসাতে চান আপনি। এই কথাটা বললেই ওদের চক্র ভেঙে যাবে। জয় হনুমানজি। হনুমানজির কৃপা পেতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বজরংবলীর আশীর্বাদে আপনার সব শত্রু পালিয়ে যাবে। এখন আসি পরিবারের কথায়। সিংহ রাশির আপনার একটি বড় সমস্যা হল আপনি খুব দ্রুত বিশ্বাস করেন। আর সেই বিশ্বাসের সুযোগ নেবে আজ আপনার পরিবারেরই একজন। ও আপনাকে বলবে একটা স্কিমে টাকা ইনভেস্ট করতে। শুনবেন না। ও দেখাবে যে অমুক ইনভেস্ট করছে, তমুক করছে। কিন্তু ওর দেখানো পথে পা দিলে আপনার সঞ্চিত টাকা ডুবে যাবে। আজ সন্ধ্যায় আপনার বাড়িতে একটা পার্সেল আসবে। মনে করবেন অর্ডার করেননি। এই পার্সেল খুলবেন না। ফেরত দিয়ে দিন। কারণ এই পার্সেলে আছে এমন কিছু যা আপনাকে জেলে পাঠানোর জন্য যথেষ্ট। এবার বলছি আপনার স্বাস্থ্যের কথা। সিংহ রাশির আপনি শরীর নিয়ে খুব কেয়ারলেস। আজ আপনার পেট নিয়ে সমস্যা হতে পারে। বাইরের খাবার খাবেন না। বিশেষ করে দুপুরে অফিসে যারা খাবার এনে দেয় সেটা না খাওয়াই ভালো। কারণ আজ আপনার খাবারে এমন কিছু মেশানোর চেষ্টা হবে যা আপনার শরীর খারাপ করবে। স্ট্রিট ফুড তো দূরের কথা, রেস্টুরেন্টের খাবারও না খাওয়াই ভালো। এখন বলি আর্থিক অবস্থা সম্পর্কে। শনি আপনার দ্বিতীয় অর্থভবনে বসে চক্র তৈরি করেছে। মানে আজ আপনার টাকা নিয়ে খুব সাবধান থাকতে হবে। কাউকে টাকা ধার দেবেন না। এমনকি খুব কাছের বন্ধু হলেও না। কারণ আজ যে টাকা বের হবে ফিরবে না। আর নিজেও নতুন করে কোনো ইনভেস্ট করবেন না। শেয়ার বাজার, ক্রিপ্টো, এমনকি ফিরতেও টাকা দেবেন না আজ। সোনা কিনতেও মানা। শুধু নগদ টাকা হাতে রাখুন।
ব্যাংক থেকে বেশি টাকা উঠিয়ে আনবেন না, এটিএম কার্ড পাশে রাখুন। এবার বলছি আপনাদের যারা বিবাহিত তাদের জন্য। আজ আপনার সঙ্গীর সাথে কথা বলার সময় খুব সাবধান। কারণ শুক্র ও মঙ্গলের দৃষ্টিতে আপনার বিবাহিত জীবন নিয়ে টানাপোড়েন তৈরি হবে। আপনার স্ত্রী বা স্বামীর সাথে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হতে পারে। সেই ঝগড়া এতটাই বড় আকার নিতে পারে যে সম্পর্ক ফাটল ধরার উপক্রম হবে। তাই আজ যাই বলুন, মাথা ঠান্ডা রেখে বলুন। রাতে একসাথে খেতে বসবেন। এক প্লেটে খাবার নিয়ে দুজনে খান। এতে সম্পর্ক মজবুত হবে। যাদের বিয়ের প্ল্যান চলছে তারা আজকে নিশ্চয়পত্রে সই করবেন না। বরকনের পরিবারের সাথে কথা বলুন, কিন্তু কোনো কাগজে সই করবেন না আজ। কারণ আজকের তারায় আছে ফাটল ধরানোর ক্ষমতা। ২৪ ঘন্টা অপেক্ষা করুন, তারপর সই করুন। এবার আসি সন্তানদের প্রসঙ্গে। আপনার সন্তান যদি পড়াশোনা করে তাহলে আজ তার ওপর বিশেষ নজর রাখুন। বন্ধুদের সাথে বেশি সময় দিচ্ছে কিনা, কার সাথে মিশছে, সব খেয়াল রাখুন। কারণ আজ সন্তানের জীবনে এমন কিছু ঘটতে চলেছে যা তার ভবিষ্যৎ পরিবর্তন করে দিতে পারে। ওকে বকবেন না, শুধু ভালোবাসা দিয়ে বোঝান। ওকে কাছে টেনে নিন। যাদের সন্তান নেই তারা আজ মা দুর্গাকে বিশেষ প্রার্থনা করুন। মনে রাখবেন, আজকের দিনে সন্তান লাভের যোগ তৈরি হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা সরটার পর মা দুর্গার মন্ত্র জপ করলে ফল পাবেন। এবার বলছি ব্যবসায়ীদের জন্য। আপনার প্রতিযোগী আজ খুব সক্রিয়। ও আপনার কাস্টমারদের সাথে যোগাযোগ করছে। ওদেরকে সুযোগ দেবেন না। আজ আপনার পুরনো কাস্টমারদের ফোন করুন। শুধু ব্যবসার কথা না, খোঁজখবর নিন। এতে সম্পর্ক ভালো হবে এবং ব্যবসাও বাড়বে। নতুন কাস্টমার তৈরির চেষ্টা করবেন না আজ, পুরনোদের ধরে রাখুন। চাকরিজীবীদের জন্য বলছি, আপনার টিমের মধ্যে একজন আছে যে আপনার পিছনে লেগেছে। সে চায় আপনি ফেল করুন। আজ ও আপনার ভুল ধরার চেষ্টা করবে। তাই প্রতিটা কাজ ডকুমেন্ট করে রাখুন। ইমেইল, হোয়াটসঅ্যাপ সব জায়গায় লিখিত রাখুন। মৌখিক কোনো কথা দেবেন না। বিশেষ করে আপনার সিনিয়রকে কোনো মৌখিক কমিটমেন্ট করবেন না। সব লিখে দিন। এখন বলছি যারা লিগ্যাল ইস্যুতে আছেন। আপনার মামলা যদি আজ কোর্টে ওঠে তাহলে একটু কঠিন পরিস্থিতি হতে পারে। বিচারক আপনার বিপক্ষে যেতে পারেন। কিন্তু চিন্তার কিছু নেই। যদি আজ রায় না যায় তাহলে ভালো। আর যদি যায় তাহলে আপিলের অপশন রাখুন। এটাও মাথায় রাখুন, আপনার উকিলকে সব কথা পরিষ্কার করে বলবেন। কিছু লুকোবেন না। এবার বলছি কিছু বিশেষ প্রতিকারের কথা যা আপনাকে আজ করতে হবে। প্রথমত, আজ সকালে গোসলের সময় জলে একটু গঙ্গাজল মিশিয়ে নেবেন। যদি গঙ্গাজল না থাকে তাহলে ১ চিমটি নুন দিন। এতে আপনার শরীর ও মন শুদ্ধ হবে। দ্বিতীয়ত, সকালটার মধ্যে একটি আমের ডাল নিয়ে সেটা হলুদ মিশিয়ে জলে ডুবিয়ে রাখবেন। সন্ধ্যায় সেই জল ফুল গাছে দেবেন। এতে শনির দশা কমবে। তৃতীয়ত, আজকে কোনো ভিখারিকে খালি হাতে ফেরাবেন না। যদি টাকা দিতে না চান তাহলেও শুকনো মুড়ি বা বিস্কুট দিন। এতে আপনার উপরে মা লক্ষ্মীর কৃপা থাকবে। চতুর্থত, আজ দুপুরের খাবার আগে পঞ্চপ্রাণে একটু জল তুলসী গাছে দেবেন। তুলসী না থাকলে যে কোনো সবুজ গাছে জল দিন। এতে আপনার আজু বাড়বে। পঞ্চমত, সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। প্রদীপের পাশে রাখবেন 5টি লবঙ্গ আর 3টি কালো তিল। তারপর হনুমান চালিসা পাঠ করবেন। মাত্র 21 বার। দেখবেন আপনার সব শত্রু নিজেরাই পালিয়ে যাবে। ষষ্ঠত, রাতে শোয়ার আগে মা দুর্গাকে স্মরণ করে একটি সাদা কাগজে লাল কালি দিয়ে কি ও দুর্গায় নম কি লিখে বালিশের নিচে রাখবেন। এতে দুঃস্বপ্ন দেখবেন না এবং মনের ভয় কেটে যাবে। এখন বলছি কিছু জায়গা সম্পর্কে যেখানে আজ আপনার যাওয়া উচিত হবে না। প্রথমত, শ্মশানে যাবেন না। কোনো আত্মীয়ের মৃত্যু হলেও আজ গিয়ে কাজ করবেন না। কাল যাবেন। দ্বিতীয়ত, চৌরাস্তার কাছে দাঁড়াবেন না, বিশেষ করে সন্ধ্যার পর। তৃতীয়ত, মন্দিরে যেতে পারেন কিন্তু কোনো শ্মশান ঘেঁষা মন্দিরে নয়। চতুর্থত, মদের দোকানের আশেপাশে যাবেন না। এমনকি গাড়ি নিয়ে যাওয়ার সময়ও অন্য রাস্তা দিয়ে যান। পঞ্চমত, কবরস্থানের পাশ দিয়ে যেতে হলে মাথা ঢেকে যাবেন। আর যদি যেতেই হয় তাহলে কি রাম রাম কি বলে যাবেন। এখন বলছি কোনো দেবতার পূজা আজ করলে বিশেষ ফল পাবেন। সকালে সূর্যদেবকে জল দেবেন। কারণ সূর্যদেব সিংহ রাশির অধিপতি। তাকে জল দিলে আপনার সব সমস্যার সমাধান শুরু হবে। দুপুরে হনুমানজির মন্দিরে যাবেন। সেখানে 11 বার হনুমান চালিসা পড়বেন।
যদি মন্দিরে যেতে না পারেন তাহলে বাড়িতে বসে হনুমান চালিসা পড়ুন। এতে আপনার সব বিপদ থেকে রক্ষা পাবেন। সন্ধ্যায় মা দুর্গার আরাধনা করবেন। আজ সোমবার, মা দুর্গার প্রিয় দিন। সন্ধ্যায় মা দুর্গার মন্ত্র জপ করলে আপনার সব শত্রু নাশ হবে। আজ রাতে শোয়ার আগে একবার মহাদেবকে স্মরণ করবেন। কারণ মহাদেব ভোলেনাথ, তিনি ভক্তের দুঃখ এক মুহূর্তে দূর করেন। তাকে স্মরণ করলে আপনার সব পাপ ধুয়ে যাবে। জানেন সিংহ রাশি, এই বিপদ কিন্তু আপনার জন্য অভিশাপ নয়, এটা আপনার জীবনের সবচেয়ে বড় সুযোগ। কারণ এই বিপদ না এলে আপনি কখনো জানতেই পারতেন না কে আপনার আসল বন্ধু আর কে আসল শত্রু। এই বিপদ না এলে আপনি কখনো নিজের শক্তিটা বুঝতে পারতেন না। সিংহ রাশির আপনি, সিংহের মতো গর্জে ওঠার ক্ষমতা আপনার আছে। আজ সেই ক্ষমতার পরীক্ষা। আপনি পারবেন। আপনি হারবেন না। মনে রাখবেন, আপনার জন্যেই তৈরি হয়েছে এই সংগ্রাম। কারণ যুদ্ধ ছাড়া বিজয়ের স্বাদ পাওয়া যায় না। আর আপনি সেই বিজয়ের স্বাদ নিতে জন্মেছেন। আজ রাতে শোয়ার আগে একবার মা দুর্গাকে স্মরণ করবেন। বলবেন, মা, আমি ভয় পাই না। তুমি আছো আমার সাথে। কারণ তুমিই তো সিংহ বাহনা। তুমি সিংহের পিঠে চড়ে বসো। আমি সেই সিংহ। আমাকে শক্তি দাও মা, আমি যেন লড়তে পারি। বিশ্বাস রাখুন, সব ঠিক হয়ে যাবে। কারণ মা দুর্গা আছেন আপনার সাথে। তিনি যখন আছেন তখন কে আপনার কিছু করবে? এই কথা শুনে ভিডিওটিতে একটি সুন্দর লাইক করে কমেন্ট বক্সে সত্যিকারের মন থেকে জয় মা দুর্গা অবশ্যই লিখে দিন। মা দুর্গার কৃপায় আপনার জীবনের সব বাধা কেটে যাবে। মা তোমায় রাখবে আপন সিংহের মতো শক্ত করে। জয় মা দুর্গা। জয় হনুমানজি। ওম নম শিবায়।